নমস্কার, আপনাদের সাথে আমি শ্রেয়া। মুর্শিদাবাদে শামসেরগঞ্জে ঘটে যাওয়া হিংসামূলক ঘটনায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ এবং অভয়বাণী দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার বৈকাল নাগাদ শামসেরগঞ্জের ধুলিয়ানে বেতবোনা এলাকা ঘুরলেন জঙ্গিপুরের নবীনযুক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ। ফারাক্কায় এসডিপিও আনিমুল ইসলাম খান এবং শামসেরগঞ্জ থানায় আইসি সুব্রত ঘোষ সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে যান পুলিশ সুপার। এদিন বেতবোনার একাধিক বাড়িসহ এলাকায় ঘোরেন প্রশাসনিক কর্মকর্তারা। কোনো সমস্যায় পড়লে তারা বিভিন্ন আধিকারিকের ফোন নাম্বার দেন এবং এই নাম্বারগুলো এলাকায় পোস্টার আকারে দেওয়ালে দেওয়ালে লাগানো হয়। যেমন এসডিপিও জঙ্গিপুর 9147888374, বিডিও শামসেরগঞ্জ 9434770017, আইসি শামসেরগঞ্জ পুলিশ স্টেশন 9147888365, শামসেরগঞ্জ পুলিশ স্টেশন হেল্পলাইন 8116080707, জঙ্গিপুর কন্ট্রোল রুম 7478808888। বেশ কিছুদিন আগেই শামসেরগঞ্জে ধুলিয়ানে বিভিন্ন এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যদিও বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এলাকাগুলি। সেই এলাকা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে এবং মানুষের মনে অভয়বাণী, বিশ্বাস ও মেলবন্ধন করে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশের কর্মকর্তারা। পুনরায় দোকানপাট ও জীবনযাপন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসতে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা তা খুঁটিয়ে দেখেন জঙ্গিপুর জেলা। এই যে শোকেসে টাকা পয়সা মিস্ত্রির জন্য টাকা রেখেছিলাম, সেখান থেকে পাটা ফুলে গেছিল। আর দেখো কত ये काम करते हैं, फिर वो हम लोग एक नंबर सर्कुलेट कर दें, 4 नंबर उसमें क्या वीडियो का भी नंबर দিয়েছি। আজকে আমরা সবাই, আমি, তারপরে এডিশনাল এসপি সাহেব, এসডিপিও সাহেব, ওসি, পুরো টিম নিয়ে আমরা বেতবোনা গ্রামে এসেছিলাম, শামসেরগঞ্জ থানা অন্তর্গত, যেখানে অনেক এখানে মানুষজন এফেক্ট হয়েছিল 11 আর 12 তারিখে। তো আমরা আমি নিজে এসে এখানে ঘুরলাম লোকের সাথে, যে ফ্যামিলি আছে ফ্যামিলি মেম্বার সাথে নিজে সব বাড়ি ঘুরে ঘুরে পরিদর্শন করলাম, দেখলাম কি ওনাদের অসুবিধা হয়েছে, কত ক্ষতি হয়েছে, কি হয়েছে। এটা নিয়ে আমি একবার দেখে ওনাদেরকে আশ্বস্ত করলাম কি এরপরে ওর কোনো ঘটনা ঘটবে না, এটা ওনাদেরকে সবাইকে আশ্বস্ত করলাম। তারপরে যত কন্ট্যাক্ট নাম্বার আছে, ওসির কন্ট্যাক্ট নাম্বার, এসডিপিও সাহেবের কন্ট্যাক্ট নাম্বার, বিডিও সাহেবের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট নাম্বার সবটাই দেওয়া হলো। বিভিন্ন দেওয়ালে আশেপাশে সব জায়গায় এই ফ্লেক্স লাগানো হয়েছে যেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কিছু কিছু ইম্পর্ট্যান্ট লোকেশনে আমরা সিসিটিভি ওটাও প্লেস করছি, এখানে লাগিয়ে দিচ্ছি। যে আর কিছু আমাদের এখানে টহল করছি, রেগুলারলি হিসাবে আমরা টহল করছি। একটা পাশেই আমরা ক্যাম্পও লাগিয়েছি, যেখানে যাদের আধার বা ব্যাংকের অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো পুড়িয়ে গেছে বা হারিয়ে গেছে, ওদের তাড়াতাড়ি যেন ওটা তৈরি করা যায়, এইসব বিভিন্ন ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি। এটা নিয়ে আমরা দেখছিলাম, আজকে টহলদারি করলাম। অনেকে অভিযোগ করছে এখনও পর্যন্ত তারা সামগ্রী পাননি ত্রাণের, এ নিয়ে কী বলবেন? পেয়ে যাবেন, একটু এখানে এখন তো সব অভিযোগ দিয়েছে, এবার কিছু ত্রাণের সবাই পেয়েছে, যে দিয়েছিল সবাই কিছু কিছু টিন সেট, সিমেন্টগুলো, বিভিন্ন জাংলাগুলো এসব পেয়েছে, আর কিছু অ্যাসিস্ট্যান্স পুলিশ থেকেও করা হয়েছে। তো আমরা সবসময় এটা চেষ্টা করব। আমি এসডিওর সাথে বিডিওর সাথে নিজেই কথা বললাম একবার রিসার্ভে করে দিতে, আর এখানে ঘুরে আবার কিছু লাগলে যার ইম্পর্টেন্ট আছে ওটা আবার যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে দিয়ে দিতে। থ্যাংক ইউ।